গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে হলো চৈত্র সংক্রান্তি, মানে আমাদের পরব। তাই মা 6টার সময় ঘুম থেকে উঠিয়ে দিয়েছে আর আমরা বিষ কাটালি পুড়িয়ে তার ধোয়া পোহাতে গেছিলাম। এখানে 8 রকমের গাছের কাঁটা আছে এবং সেগুলোকে একসাথে পুড়িয়ে সেই ধোয়া যদি গায়ে মাখা যায় তাহলে সারা বছর কোনো খোস পাচরা হয় না। এই রিচুয়ালটা বহু যুগ ধরে হয়ে এসছে আর এটার কার্যকারিতাও ভীষণ গুরুত্বপূর্ণ। এই আয়োজনটা আমার কাকু প্রত্যেক বছর করে আর আমরা যাই। এই বছর তো ঘুমের চোটে দিদি আর বৌদি যেতেই পারলো না। তারপর বাড়িতে এসে হাত পা ধুয়ে নিয়েছিলাম, একটুখানি সানস্ক্রিন মেখে নিয়েছি। আমি বাড়িতে থাকলে মায়ের সানস্ক্রিনটা মাখি, এটাও বেশ ভাল লাগে আমার। আজকে যেহেতু 6টার সময় ঘুম থেকে উঠেছি, ভেবেছিলাম এসে শুয়ে পড়বো, পরে ভাবলাম না, এখন আর ঘুমাবো না, বিছানা টিছানা গুছিয়ে যা ভিডিও রয়েছে সেগুলো সব এডিট করে ফেলি। এখন যেহেতু আমি ডেইলি ব্লগ করছি, প্রচুর ভিডিও জমে থাকে আর এত ভিডিও গ্যালারিতে থাকলে না এডিট করার সময় খুব অসুবিধা হয়, মনে হয় যেন কোনো ভিডিও রয়ে যায়নি। তো এরপর আমি আমার স্পেশাল হেলদি ড্রিঙ্কটা খেয়ে, যদিও এটা খেতে আমার অতটাও ভালো লাগে না, প্রথম তো একদমই ভালো লাগতো না, এখন খেতে খেতে একটু অভ্যেস হয়ে। তবে এই জিনিসটাকে আমি অনেকটা উপকার পেয়েছি, কারণ শরীরে অনেকটাই শক্তি এবং এনার্জি আসে। আগে তো আমি অল্পতেই ভীষণ দুর্বল হয়ে যেতাম, তার কিছুটা কমেছে, দুর্বলতাটা এখনো মোটামুটি আছে, যেতে এখনো সময় লাগবে। আজকে আমার এই ড্রিঙ্কটা খাওয়া হয়েছিল 6:45টার দিকে। এরপর 9:30টার দিকে আমরা খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আজকের দিনে আমাদের সকালবেলা খই, চিড়া, মুড়ি, নারকেল, দই, মিষ্টি, দুধ, কলা সমস্ত কিছু মিক্স করে খেতে হয় আর ভীষণ টেস্টি হয় জিনিসটা। এখানে গরম গরম দুধ এসে গেল, ব্যাস এবার চটকে নিলেই টেস্টি খাবার তৈরি হয়ে যাবে। টুনু তো দেখেই প্রথমে নাক ছিটকাচ্ছিল, বলছে না আমি খাবো না, এসব আমি খাই না। মুড়িটা মেখে প্রথমে আমি টেস্ট করেছিলাম, সত্যি ভীষণ সুস্বাদু হয়েছিল। টুনুকে রীতিমতো জোর করেই বললাম একটু টেস্ট কর, তারপর খেয়ে দেখো ওর রিয়াকশানটা কেমন। খাবো না করে পরে নিজেই নাচছে যে আরেকটু খাবো। তোমরা কারা কারা এই ধরনের খাবার খেতে ভালোবাসো কমেন্টে জানাবে কিন্তু, আর তোমাদের কাদের এই নিয়মটা আছে সেটাও জানাবে। এখানে তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মা, বৌদি, দিদি ওরা একসাথে খাবে। এবার আমি গিয়ে আরেকটুখানি ভিডিও এডিট করে রেখে দিই। ঘরে গিয়ে দেখি দুষ্টু এখনো ঘুমাচ্ছে, সকাল 10টা বেজে গেল, ওর এখনো ওঠার নাম নেই। তারপর খুঁচিয়ে ওকে তুললাম আর বললাম দাঁত মাজতে যেতে, কারণ ও দাঁত মাজা আর স্নান করা একদম পছন্দ করে না, আর এখানে আসলে আমার ভয়ে সব করে। অনেকক্ষণ চেষ্টা করার পর কিছুটা উঠে আবার শুয়ে পড়েছে দিদির গায়ের ওপর পা রেখে, দেখো। আর এই ব্যক্তি তো তার উল্টো, আমাদের সবার আগে ঘুম থেকে উঠবে আর আমার দরজা পিটিয়ে বলবে পিপি দরজা খোল, তো স্টুডেন্ট এসে গেছে, কিন্তু আদৌ সব ঢপ। তারপর সবাইকে বারান্দায় পাঠিয়ে ঘরগুলোকে সব গুছালাম। প্রথমে আমি আমার ঘরটাকেই গুছাই, তারপর মা বাবার ঘর এবং তারপর বৌদির ঘর। আজকে একটা দুঃসংবাদ আছে, তোমরা তো জানোই আমাদের বাড়ির কুকুরগুলো কিভাবে মারা গেছে। আর 2টো কুকুর বাকি ছিল, এটা আর তার মা। কিন্তু গতকাল এই কুকুরটার মাটাও অ্যাক্সিডেন্টে মারা গেছে রাস্তায়। আমাদের বাড়ির 13-14টা কুকুরের মধ্যে আর এই একটা কুকুরই বেঁচে আছে। ওর জন্য সত্যিই খুব খারাপ লাগে, এখন পুরো একা হয়ে গেছে। এরপর আমাদের বাইরের রান্নাঘরে গিয়ে দেখলাম পাচনের জন্য সব কিছু রেডি হয়ে গেছে। ঘরটা কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করাই ছিল, কিন্তু নারকেল কুড়িয়েছিল এবং পাতা দিয়ে রান্না করছে বলে আশেপাশে মনে হচ্ছে নোংরা, কিন্তু এগুলো সব নারকেল ভেঙেছিল তার গুঁড়ো, তাই প্লিজ কেউ জাজ করতে এসো না। তো আজকে হলো আমাদের বাড়িতে কুমড়ো পাতুরি হবে, চালতা দিয়ে ডাল হবে এবং পাচন। হ্যাঁ, শুরুতে আবার তেতো বলতে উচ্ছে আলু ভাজা। আজকে আমাদের পরিমাণে গরম পড়ছে, এখন আমি স্নান করতে যাব আর বাবার দেওয়া নাইটিটা পরবো আজকে। চলো স্নান করে আবার দেখা হচ্ছে। স্নান করে ঠাকুর ঘর থেকে এসে তারপর মাকে একটুখানি হেল্প করছিলাম। শুরু থেকে বাটা সবকিছু বৌদিই করেছিল, কিন্তু 12টা থেকে বৌদির পড়ানো ছিল, তাই লাস্টের মশলাগুলো আমি মাকে বেটে। আর আমি যে নাইটিটা পরে আছি ওটা এইবার পয়লা বৈশাখে বাবা আমাকে দিয়েছে। এদিকে দেখো আমাদের পাচন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এবার ওপর দিয়ে মশলাটা ছিটিয়ে দিতে হবে। নামানোর আগে বাটিতে একটুখানি দিল মা আমাকে আর দিদিকে টেস্ট করার জন্য, দারুণ হয়েছে, একটুখানি নুন হলে ঠিক হতো, তারপর মা নুন দিয়ে দিয়েছে। এরপর আমার ফোন আসে, কারণ একটা পার্সেল এসেছিল। না চুড়িদারটা আমার না, কিন্তু চুড়িদারটা খুবই সুন্দর, এটা বিশেষ করে বর্ষা অথবা শীতকালে পরে বেশি আরাম পাবে। এরপর লাঞ্চ টাইম, দুপুরবেলা খেতে বসে গেলাম। আজকে দুপুরে হলো উচ্ছে আলু ভাজা, এটা খেতেই হবে। তারপর হলো কুমড়ো পাতুরি নিরামিষভাবে, তারপর হলো পাচন। এই পাচন তো আমার প্রিয়, কিন্তু এটা যদি বাসি হয়ে যায় আমার আরও ভালো লাগে, কারণ বাসি হলে পাচনের টেস্ট দ্বিগুণ না 10 গুণ বেড়ে যায়। এরপর দুপুরবেলা জমিয়ে ঘুমালাম, কারণ আজকে খুব গভীর ঘুম হয়েছিল, স্বপ্নও দেখে ফেলেছি কত। তারপর অনামিকার ফোন আসে, যাবো না করে পরে ঠিক করলাম যে যাই। আজকে আমরা কি বলে ওটাকে, এই বটির ওপর পড়ে যে ওই মেলায় যাচ্ছি।
উপর থেকে বাঁশের ঝাড় থেকে লাফ দিয়ে পড়ে। অনামিকা দাঁড়িয়ে আছে। হেই মিসেস, সাইকেল কোথায় রাখবো? আজকে বড় ব্লগ করছি অনেকদিন পর। থেকে ফার্স্ট গরমের মধ্যে এটাই সব থেকে শান্তির খাবার। একদম আমার চকলেট খুব প্রিয়। আমারও। এরপর পৌঁছে গেলাম চড়ক মেলায়। এখানে অনেকগুলো নিয়ম পালন করা হচ্ছিল, আমি কিছুই বুঝতে পারছিলাম না যদিও, কারণ এই নিয়ে আমি সেকেন্ডবার গেছিলাম। প্রথমবার এই নিয়মগুলো দেখিনি, তখন আমরা অনেক লেট করে গেছিলাম, তখন বাসের ওপর থেকে লাফ মারছিল, কিন্তু এবার অনেক তাড়াতাড়ি গেছিলাম। ওখানে গিয়ে অরিশা শ্রুতির সাথেও দেখা হয়ে গেছিল। এরপর আমরা খেয়েছিলাম প্রসাদ। প্রসাদে ছিল 2 পিস করে তরমুজ, 2টো কলা, অনেকগুলো শশা কুচি এবং ছোলা সেদ্ধ। যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু এই প্রসাদটা পারফেক্ট। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা তারপর বাড়ি চলে এসেছিলাম। এরপর গেছিলাম দিয়াদের বাড়িতে পাচন খেতে। তারপর মনীষ আর কাকি এসেছিল আমাদের বাড়িতে, ওদেরকে পাচনের জন্য নেমন্তন্ন করা হয়েছিল। সেসব কিছু আর ক্যাপচার করা হয়নি, খেয়ালই ছিল না যে ভিডিও করতে হবে। আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি। জানি না এই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারবো কিনা, প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারবো। সত্যি বলতে আগে আমার ভিডিও করার ভীষণ এনার্জি ছিল, কিন্তু ফোনে স্পেস ছিল না এবং নেট থাকতো না। এখন এই দুটোই অ্যাভেলেবেল আছে, কিন্তু আমার এনার্জিটা নেই। আর আমার ওয়াচ টাইমটাও পুরোপুরি কমে গেছে, আবার নতুন করে শুরু করতে হবে। 3700 ওয়াচ টাইমের মধ্যে এখন আমার মনে হয় 400 ওয়াচ টাইম আছে, বাকি সব মাইনাস হয়ে গেছে এই বছরের মধ্যে। তোমরা পাশে থাকলেই সবকিছু সম্ভব হবে। তো এরপর টুনটুনি এসেছিল আমাদের বাড়িতে। প্রথমে একটুখানি খেলছিল, তারপর ঘুমাচ্ছিল। আজকে কিন্তু অতটা ও হাসেনি, হয়তো ওকে ঘুম থেকে জোর করে তুলে আনা হয়েছে। ঘুম পূর্ণ না হলে বাচ্চারা হাসতে চায় না, চুপচাপ হয়ে যায় একদম। ওর ক্ষেত্রে আজকে তাই হয়েছে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকে। তোমাদের সকলকে জানাই অগ্রিম শুভ নববর্ষ। কালকে আবার বলবো, তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।